হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে শনিবার, নিরামিষ একটা রেসিপি করে দেখাচ্ছি। আমি এঁচোড়ের তরকারি করে নেব। এঁচোড়টাকে আমি বাজার থেকে কাটিয়ে এনেছি, এখানে কাটানো বিক্রি হয়। তারপরে আমি একটা বাটির মধ্যে একটু হলুদ গুলে জলের মধ্যে আর একটু তেল দিয়ে এঁচোড়টাকে ভাপিয়ে নিয়েছি। তো হালকা অর্ধেক সিদ্ধ হলে আমি ভাপিয়ে নামিয়ে নিয়েছি, না হলে এঁচোড়টার একটা কোষ্টা ভাব থাকে। তারপর আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে নেড়ে নিয়ে তারপরে আলুগুলোকে আমি তুলে দিয়েছি। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, কাটলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এঁচোড় করার জন্য এখানে একটা মশলা করে নিচ্ছি নিরামিষ। জিরে, ধনে আর আদা আমি বেটে নিচ্ছি। আলুটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, তখন আমি এঁচোড়টা দিয়ে দিলাম, ভাপানো এঁচোড়টা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুর সঙ্গে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এইভাবে নিরামিষ এঁচোড় করলে খুব সুন্দর খেতে লাগে। তা আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। শিলে বাটা মশলা এমনি অন্যরকমই স্বাদ হয়। তা সেই মশলাটা দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষার পরে আমি এবারে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা চালা করে। বেশি কাঁচা লঙ্কা দেবো না, কারণ একটু গুঁড়ো লঙ্কা দেবো। দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। কষা হয়ে এসছে, দেখুন কড়ার গা থেকে এমনিই তেল ছেড়ে দেবে কষতে কষতে, একটা জল জল ভাব চলে এসছে। এবার আমি মশলা দিয়ে দেব। আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টের জলটুকু দিয়ে দিলাম। এখনও কিন্তু আরও মশলা দিতে বাকি আছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ছাড়া তরকারির কালারই আসবে না, রান্নাও ভালো লাগবে না। দিয়ে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। যেহেতু ওখানে জিরে ধনে দিয়ে দিয়েছি, সেখানে আর জিরে ধনের গুঁড়ো দেব না। তারপরে অল্প 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষছি। দেখুন পুরো মাংসের মতো কালার চলে এসছে আর মাংসের মতো গন্ধও বেরোচ্ছে। এই জন্য এঁচোড়কে গাছপাঠা বলে লোক। তা আমার ভালো মতো কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। জলটা কিন্তু আমি ঠান্ডা জল দেব না, উষুম উষুম গরম করে জলটা দিয়ে দেব। দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর আসে। বেশ কিছুক্ষণ ফুটে গেছে বন্ধুরা, আলুও সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তা বন্ধুরা, আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু কোনো লাইক কমেন্ট শেয়ার করছেন না। তা প্লিজ আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, অনেক অনেক শেয়ার করুন, আমার সাপোর্ট করুন। এতেই আমি আরও যাতে নতুন নতুন ভিডিও আনতে পারি। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম, তারপর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলাম। নিতে আমার এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আজ আসি বন্ধুরা, টাটা।